আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রাশেদ হাসান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাটখিল উপজেলার যুগ্ম সমন্বয়কারী হিসেবে আছি। তো আমি আজকে বলবো ফ্যাসিবাদী আমলে আমার উপর নির্যাতনের ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্ব। এই পর্বে খুবই অদ্ভুত একটা ঘটনা আছে, খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা আছে, সেটা জেনে অবশ্যই আপনারা অবাক হবেন। আসলে আমি সেসব বিষয় নিয়ে ভিডিও বানাই, সেসব কথাগুলোই বলি। আমার যে ফ্যাসিবাদী আমলে আমার উপর ধারাবাহিকভাবে আমি প্রথম পর্ব করেছি, এটি দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব আমি করবো ইনশাল্লাহ। তো আমি সেই ঘটনাগুলোই বলি যেগুলো আমি বিচার পাইনি, আমার বিচার অবিচার করা হয়েছে, কিন্তু আমি বিচার পাইনি। আর যেগুলো বিচার পেয়েছি বা সমাধা হয়েছে সেগুলো আমি বলার প্রয়োজন মনে করি না, বলি না। তো ঘটনাটি হচ্ছে চট্টগ্রামে মিরসরাইয়ে আমি যখন বিএসআরএম মিরসরাই জোনে আমি যখন কর্মরত ছিলাম নন ম্যানেজমেন্ট ওয়ার্কার হিসাবে। তো তখনকার এটি হচ্ছে একটি ঘটনা। আমি বিএসআরএম গেটের পশ্চিম পাশেই একটি জায়গায় ভাড়া থাকতাম, আমার স্ত্রী সহ, আমার সন্তান সহ। তো সেখানকার ঘটনাটি ঘটেছে, আমি বিচার পাইনি। সেজন্য আমি আসলে বলা যে ফ্যাসিবাদী আমলে আমি বিচার পাইনি। তবে হ্যাঁ, এখানে একটা বিশেষ কারণ তো অবশ্যই আছে, সেটা হচ্ছে যে ট্যাগিং আমাকে একটা ট্যাগিং দেওয়া হয়েছিল। আমি ছিলাম মজলুম, কিন্তু আমি বিচার পাইনি। ট্যাগিংয়ের কারণে আমাকে ট্যাগ দেওয়া হয়েছিল। তো আমি ঘটনাটি বলছি। প্রথমত আমাদের এখানে একজন পুরুষ ছিল, যার স্ত্রী ছিল বিদেশে। স্ত্রী বিদেশ থাকতো, পুরুষ থাকতো দেশে, শাশুড়ি এবং 2 সন্তান সহ। তো ওই ভদ্রমহিলা বিদেশ থেকে আসার পরে ওনার স্বামী আমাদের বিছানায় দিনমজুর হিসেবে কাজ করতো। তো ভদ্রমহিলা বিদেশ থেকে আসার পরে মানে বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের সাথে শুধু আমার ওয়াইফের সাথে আমাদের সাথে শুধু ঝগড়া করার চেষ্টা করতো। তো আমরা অনেক ধৈর্য ধরার পরে দেখলাম যে খুব উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে মহিলা। তো একদিন আমার ওয়াইফ আমরা প্রতিবাদ করলাম। প্রতিবাদ করার পরে মহিলাটি কী করলো, শারীরিকভাবে আমার স্ত্রীকে এবং আমাকে লাঞ্ছিত করলো। তো যেহেতু সে লাঞ্ছিত করেছে বা সে অশোভন আচরণ করেছে, তো আমরা কি করলাম, বাসার মালিককে অভিযোগ করলাম। এবং পাশাপাশি আমি তখন আমাদের এখানে 2টা মসজিদ ছিল। একটা ছিল আল আকসা মসজিদ, যেটা এই বিএসআরএম গেটের সামনে পশ্চিমে, সেখানে। এরপর আরেকটা ছিল আপনার গনি মিয়া জামে মসজিদ, এটি ছিল আপনার বিএসআরএম গেট থেকে অল্প একটু উত্তরে আসলে। হ্যাঁ, তো এখানে 2টা মসজিদ ছিল। আমি ছিলাম আল আকসা মসজিদের নিয়মিত মুসল্লি ছিলাম আমি। তো সেখানকার খতিব ছিল তখন মাহমুদুল হোসেন ভাই, খুবই আন্তরিক ভাই। তো আমি ভাইকে জানালাম বিষয়টা যে ভাই, এমন এমন একটা ঘটনা ঘটেছে আমার সাথে, এই মহিলা আমাকে এবং আমার স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। মহিলা মানুষ, আমি তো পুরুষ মানুষ হিসেবে ওর গায়ে হাত তুলতে পারি না, আমি হাত তুলিনি। তো আমি ভাবলাম যে একটা সমাধান হওয়া দরকার। কিন্তু বাসার মালিক ছিল তখন ওই যে বিশ্রাম গেটের পশ্চিমে কীটনাশক দোকানদার রানা। তো সে সহ এইভাবে আসলে আমরা চেষ্টা করলাম একটা সমাধান যাওয়ার। তো এখানে বিএসআরএমের গেটের সামনে এখানে স্থানীয় এক বড় ভাই আসলো বিচারের জন্য। তো সব ঘটনা উনি শুনলেন। শোনার পরে দেখলেন যে না, দোষ মহিলায় অন্যায় করেছে, আমাদের সাথে মহিলা অবিচার করেছে, জুলুম করেছে। তো উনি তখন একটা বিচার ফয়সালা দিবে বা মহিলাকে আমাদের কাছে ক্ষমা চাইতে বলবে। এই সিচুয়েশনে আসি, হঠাৎ করে দোকানদার আনা মানে বাসার মালিক, সে বলে উঠলো যে আপনি মাহমুদুল হোসেন ভাইয়ের কাছে কেন গেছেন, আপনি খতিব সাহেবের কাছে কেন গেছেন, আপনি তো জামাত শিবির করেন। তো দেখেন, তখন ফ্যাসিবাদী আমল চলছে। অবশ্যই তারা জামাত শিবিরকে শত্রু হিসাবে আইডেন্টিফাই করে সকল স্তরে। মানে জামাত শিবিরের নামটা আসলে, এই ট্যাগিংটা আসলে একজন মানুষকে আপনার মেরে ফেলার জন্য যথেষ্ট। একজন মানুষের উপর জুলুম করবেন, আপনি মারবেন, আপনি তাকে অত্যাচার করবেন, শুধু একটা ট্যাগিং দিয়ে আপনি করতে পারবেন। কারণ জামাত শিবির তো মানুষ না, এরা তো হচ্ছে অমানুষ। এরা হচ্ছে আপনার পাকিস্তান থেকে আসছে, বাংলাদেশের কোনো নাগরিক জামাত শিবির না। জামাত শিবির ট্যাগ দিয়ে আপনি কাউকে হত্যা পর্যন্ত করে ফেলতে পারবেন, যেমনটা ঘটেছে আপনার আবরার ফাহাদের ক্ষেত্রে, বিশ্বজিতের ক্ষেত্রে। কোনো বিচার নাই। তো এই কথা শোনার পরে উনি বললেন যে ভাই, মানে উনি বললেন যে না, এটা তো আর হয় না, সবাই তো দেখা যায় তাহলে কম বেশি অপরাধী, তাহলে এটা কেমন হয়ে গেল। তা আমাকে বললো, আপনার সাথে মাহমুদুল হাসানের সাথে কী সম্পর্ক, মাহমুদুল হাসান ভাইয়ের সাথে কী সম্পর্ক, বা আপনি এই খতিবদের কাছে কেন গেছেন মসজিদের, আপনি কি জামাত শিবির করেন নাকি মেয়ে? আমি বললাম যে ভাই, আমি একজন মুসল্লি হিসাবে আমি ন্যায় বিচারের জন্য খতিবদের কাছে যাবো না তো কার কাছে যাব? একটা মসজিদের খতিব, উনি হচ্ছে ওই সমাজের ইমাম, ওনার কাছে তো আমি যাবো বিচারের জন্য। তা আমি বিচারটা করি না। আমার মানে খুবই আমার এই মনোকষ্ট ব্যথিত আমি, যে একটা ট্যাগ দিয়ে ওরা আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছে, আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, আমি বিচার পাইনি। এটি হচ্ছে ফ্যাসিবাদী আমলে আমার উপর নির্যাতনের দ্বিতীয় পর্ব, এবং তৃতীয় পর্ব আসবে ইনশাল্লাহ। তো আসলে খুবই মর্মান্তিক ঘটনাটি, যে আসলে একটা ট্যাগিং দিয়ে কিন্তু আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে।